সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে জারি হয়েছে ইন্টারপোলের রেড নোটিশ। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির উদ্যোগ। মঙ্গলবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের বরাত দিয়ে আইন মন্ত্রণালয় এক বার্তায় একথা জানায়। এর আগে মঙ্গলবার 21 জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা রেড অ্যালার্ট জারির কথা বলেছিলেন। এরপর এদিন রাত 9টায় আইন মন্ত্রণালয় এক সংশোধনী বার্তায় জানায়, রেড অ্যালার্ট জারির লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের যা যা করণীয় আমরা করে যাচ্ছি। আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা করব। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়ে আইন উপদেষ্টা বলেন, আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। এরপর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তবে সেটি বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি তার সুস্পষ্ট লঙ্ঘন হবে। এ বিষয়ে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলা হয়েছে। তাকে গ্রেফতারে এরই মধ্যে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে চিঠির উত্তর এখনও আসেনি। অবশ্য ভারতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত।